নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই শুভ নববর্ষ জানাই, কেননা তার আমার মাননীয় অতিথির কিন্তু এই প্রথম অনুষ্ঠান নতুন বছরে। আজকে 4 তারিখ, 4th জানুয়ারি 2025। সবাই আশা রাখছি যে ভালো যাবে। 25 সাল মঙ্গলের বছর শুনছি, আগের বছরটা শনির বছর ছিল। অনেকেই অ্যালার্ট করছেন কিছু কিছু রাশিকে, আবার কিছু কিছু রাশি ভালো যাবে এটাও শুনতে পাচ্ছি। জ্যোতিষীরা সুন্দরভাবে গণনা প্রেডিকশন করেন, আর লাইভ মানে তো আপনারা জানতে পারবেন। আজকে কিন্তু মনোগ্রাহী অনুষ্ঠান, কেন 2025 কার কেমন যেতে চলেছে একটা আভাস কিন্তু আমরা 25 মিনিটের এই প্রোগ্রামে পাবো। প্রতি শনিবার এই সময় আমাদের প্রোগ্রাম ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ আপনারা দেখছেন, এবং তার নিজস্ব পেজ আছে ফেসবুকে, ইউটিউবে, তার নাম দিয়ে সার্চ করলেই পাবেন আপনারা। রেড বক্সে নাম্বার লিখে রাখবেন, অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন, কথা বলবেন, লাইভে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, নিউমোলজিস্ট অর্থাৎ হস্তরেখাবিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, জ্যোতিষী তিনি। সবার জন্য তিনি আজকে উপস্থিত। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর। আজকে ব্যারাকপুর চেম্বার আছে, কিন্তু ব্যারাকপুরে সন্ধ্যেবেলা আজকে পাবেন চেম্বারে। আর অনুষ্ঠানের পর তো হাওড়া থাকে, ক্লাস থাকে, জ্যোতিষ শিখছেন অনেক মানুষ, জ্যোতিষ শেখাচ্ছেন অনেক দিন ধরে। অনেকেই নতুন নতুন ব্যাচ, প্রায় 2-3টে ব্যাচ শুরু হয়ে গেছে। আপনারা যারা ক্লাস করবেন যোগাযোগ করবেন, জ্যোতিষ শিখবেন। আর ব্যারাকপুরে আজকে সন্ধ্যেবেলা পাচ্ছেন চেম্বারে। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ চেম্বার এবং হাওড়া বালি চেম্বারে নিয়মিত তাকে পাচ্ছেন। উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে সরাসরি অনুষ্ঠানে মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। প্রথমে বলি হ্যাপি নিউ ইয়ার, আর সকলের মঙ্গল হোক। তো জাহ্নবীদি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনুরোধেই করছেন। আমার কাছে একটা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে একটা পোস্ট বারবার এসেছে, দিদি আমাদের 2025 পড়ার আগে থেকে আমরা 2025-এর বিভিন্ন রকম প্রেডিকশন বিভিন্ন জ্যোতিষীর কাছে বিভিন্ন রকম ভাবে পাচ্ছি। কোন রাশির ভালো বলছে, কোন রাশির খারাপ বলছে, আবার অন্য কোনো জ্যোতিষীর কাছে কোন রাশি খুব ভালো, অন্য কোনো রাশি খারাপ হচ্ছে। তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ভাবে তারা প্রেডিক্ট করছে। তো সকলের কাছে একটা প্রেডিকশন তো সেম, যেটা হচ্ছে 2025 মানে মঙ্গলের বছর। আর মঙ্গল মানে যাকে আমরা এক কথা জানি যুদ্ধে লড়াকু ক্ষত্রিয় গ্রহ, অর্থাৎ আমাদের মধ্যে একটা লড়াকু মনোভাব তো রাখতেই হবে। আমাদের এই বছর সবাইকে লড়ে জিততে হবে। তো এটা সকলের জন্য সেম ব্যাপার। কিন্তু এই যে পোস্টটা আমাকে আপনারা ছুড়ে দিয়েছে, দিদি জ্যোতিষ শাস্ত্রে আমরা বিভিন্ন জ্যোতিষীর কাছে বছরে বিভিন্ন রকম ফল দেখতে পাচ্ছি। বিভিন্ন রাশির ক্ষেত্রে তারা বিভিন্ন রকম কথা বলছে। তো তুমি যদি একটু গুছিয়ে বলো 2025টা আমাদের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কেমন যাবে, খুব ভালো হয়। তোমরা জানো জাহ্নবীদি মানে যে বিষয়গুলো ডিসকাস করে বা আলোচনা করে সেখানে কিন্তু অনেক সায়েন্টিফিক ব্যাপার থাকে, আর অনেক প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন সামনে এনে তারপরেই বলে। তো প্রথমেই আমাদের যে ক্যালকুলেশনের চক্রটা আসছে, আমরা দেখতে পাই রাশিগতভাবে যখনই মঙ্গলের বছর প্রবেশ করছে বা প্রবেশ করে গেছে আমাদের, তখনই কিন্তু মঙ্গলের যে এনিমি রাশিগুলো আছে মানে অধিপতিগুলো আছে, তাদের এই বছরে আমরা এক কথায় বলি চাপে যাবে, অর্থাৎ একটু সমস্যার মধ্যে তারা যাবে। কিন্তু অনেকেই আমাকে পরবর্তীকালে 2-3 মাস পরে এসে বলবে, দিদি তুমি যে বলে মঙ্গলের নেগেটিভ অধিপতি, অর্থাৎ মঙ্গলের সব থেকে নেগেটিভ অধিপতি কিন্তু সেক্ষেত্রে আমরা বলি বুধ, অর্থাৎ বুধের রাশি কি মিথুন এবং কন্যা। তো অনেকেই আমাকে প্রশ্ন করতে পারে মিথুন এবং কন্যা রাশির জাতক যদি তাদের ভালো যায় 3-4 মাস পরে, দিদি তুমি যে বললে মঙ্গলের নেগেটিভ অধিপতি, অর্থাৎ সেক্ষেত্রে বুধের কন্যা আর মিথুন খারাপ যাবে, কই আমাদের তো সে রাশি ভালোই গেছে। হ্যাঁ, এখানেই হচ্ছে মজাটা। ব্যাপারটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের রাশিগতভাবে আমরা ক্যালকুলেশন করছি ঠিকই, কিন্তু আমাদের এই যে রাশিটা আমাদের বা এই যে আমাদের অধিপতি হিসাবে ক্যালকুলেশন করছি, আমাদের 4টে মেইন গ্রহের অবস্থান হিসাবে আমরা প্রত্যেক রাশির ক্যালকুলেশন করে থাকি। তো এখানে একটু ভাবার বিষয় আছে, 4টে গ্রহ কেন দিদি, আমরা তো বলি নবগ্রহ। তো নবগ্রহের কাজ কি? সব থেকে বড় কথা হচ্ছে 4টে মেইন গ্রহ এই কারণে বললাম, যখন কোন গ্রহ দীর্ঘদিন একটা ঘরে অবস্থান করে থাকে তখন সেই গ্রহের এফেক্ট আমাদের জীবনে বেশি পড়ে। যেমন এই ক্ষেত্রে আমরা বলি চন্দ্রের এফেক্ট আমাদের জীবনে অনেক কম, 2-3 দিনের জন্য আমার চন্দ্রের এফেক্ট পড়ে আবার ঠিক হয়ে যায়। কেন বলা হয়? চন্দ্র গ্রহ এমন একটি গ্রহ যে 2.5 দিন অন্তর অন্তর একটা রাশি পরিবর্তন করে দেয়, তার জন্য তার এফেক্ট আমাদের জীবনে খুবই কম পড়ে। কিন্তু এই যে আমরা গোচর ক্যালকুলেশন কিভাবে করছি, অর্থাৎ মঙ্গলের বছরে আমাদের রাশির কিভাবে ভালো হবে কিভাবে ক্যালকুলেশন করছি, ধরো মেষ রাশি। তো মেষ রাশিকে যখনই আমরা ক্যালকুলেশন করব তখনই সেই ক্ষেত্রে যেহেতু বছরটা মঙ্গলের বছর, এক কথায় বলা যেতে পারে যেহেতু মঙ্গলের রিপ্রেজেন্ট মেষ রাশি, তো সেক্ষেত্রে মেষ রাশির কিন্তু ভালো যাওয়া উচিত, আমরা এক কথায় বলবো। কিন্তু বিশ্বাস করুন এখানে মঙ্গল হলেই যে তাকে ভালো হবে এমন কোনো কথা নেই, কিন্তু কারণ যদি গোচর ক্যালকুলেশন
ক্যালকুলেশন করি আমরা গ্রহগতভাবে, তো রাহু কিন্তু অবস্থান করছে মীন রাশিতে আর কেতু কিন্তু অবস্থান করছে কন্যা রাশিতে। তো এই গোচর যদি ক্যালকুলেশন হয়, মেষ রাশির দ্বাদশ ভাগে রয়ে গেছে রাহু এবং ষষ্ঠ ভাগে রয়ে গেছে কেতু। তাতে কি প্রবলেম হবে? অর্থাৎ যতই ভালো, যেহেতু মঙ্গলের বছর হয়তো দিতে এসছে, কিছু ভালো অপরচুনিটি আপনারা পাবেন কর্মের ক্ষেত্রে, মানসিক দিক থেকে, জমি জমা বাড়ি ঘরের দিক থেকে হয়তো আপনারা ভালো অপরচুনিটি পাচ্ছেন। কিন্তু সমস্যার দিক হচ্ছে, যেহেতু রাহু আপনার জন্মকুণ্ডলিতে এখন দ্বাদশ নম্বর ঘরে বসে আছে, আপনার না, মেষ রাশির গোচরে দ্বাদশ নম্বর ঘরে বসে আছে, আর ষষ্ঠে কেতু, আপনাকে ধরে রাখতেই হবে মেষ রাশির জন্য এই বছরে আপনার কিন্তু অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল দিকটা যতই ইনকাম করুন, টাকা পয়সা কিন্তু আপনি সেভিংস করতে পারবেন না, বেরিয়ে যাবে। এবং ষষ্ঠ স্থানে কেতু থাকার জন্য হয়তো আপনার কোনো অস্ত্রোপচার বা হয়তো আপনাদের নিজেদের মধ্যে ফ্যামিলিগত সমস্যার ফলে আপনাদের দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন। আচ্ছা, আমরা আলোচনা করবো, ফোনটা নিই। ফোন আছে কি? হ্যাঁ, একজন কেউ আছেন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হালিশহর থেকে। কার জন্য? হ্যাঁ, একটু জোরে বলতে হবে কিন্তু। নিজের জন্য বলুন। জন্ম তারিখ? 26শে জুলাই 2004। এটা আপনার 2004-এ জন্ম। সময় বলুন। সকাল 6:30। কি নাম আপনার? কি নাম? হ্যাঁ, আচ্ছা, দিব্যেন্দু সাহা। 2004-এ জন্ম, 6:30টায় জন্ম। সকালবেলা কি জানতে চাও বাবু, বলো। 20 বছর। কি জানতে চাও? কি প্রশ্ন তোমার? হ্যাঁ, কি করছে? কিছু করছো না? পড়াশোনা করেছো? উচ্চ মাধ্যমিক অবধি। তাহলে এখন কি বিজনেসের প্ল্যান না চাকরির প্ল্যান আছে? উচ্চ মাধ্যমিক আর কি পড়াশোনা করার ইচ্ছা আছে? দেখো শোনো, আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার ছকে মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে বসে আছে। এই আগামী বছর তোমার জন্য খুব টাপে যাবে। লগ্নে মঙ্গল, হ্যাঁ হ্যাঁ, নিচস্থ হয়ে বসে রয়েছে। আবার লগ্নে রবি বসে আছে মঙ্গলের সাথে। তো লগ্নে মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার জন্য তোমার এখানে মঙ্গল কিন্তু দেখাচ্ছে 1 2 3 4 5 পঞ্চম পতি, ট্যালেন্টের অধিপতি, নিচস্থ। মানে মাঝে মাঝে তুমি ভয় পাচ্ছ এবং তুমি সঠিক জায়গায় পৌঁছাতে তুমি কিন্তু ব্রেক, নার্ভ ফেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, কি করবে না করবে বুঝে উঠতে পারছো না। কিন্তু বৃহস্পতি ধনপতির ঘরে আছে, বুধ বসে আছে বৃহস্পতির সঙ্গে, বুদ্ধি আছে, ট্যালেন্ট আছে, কিন্তু কাজে লাগছে না। দ্বাদশ স্থানে শনি বসে আছে। তোমার জন্মস্থান থেকে দূরে তোমার কর্ম কিন্তু ভালো দেখাচ্ছে। শুক্র ইনকামের ঘরে আছে, অবশ্যই হবে, কিন্তু দশম চন্দ্র কিন্তু গ্রহণ। এই যে তুমি আস্তে আস্তে কথা বলছো, তুমি একটু ফিকেল মাইন্ড হয়ে আছো বাবু, একটু ডিপ্রেশনে আছো। পারলে এই জায়গাটাকে ঠিক করো, অবশ্যই কাজের জায়গা ঠিক হয়ে যাবে। আজকেই ব্যারাকপুরে পাবেন ভাই, ব্যারাকপুরে পারলে একবার আসুন। হ্যাঁ, আপনার কাজের জায়গাটা ঠিক করে নিতে হবে। তোমরা একটু পরে শুধু মঙ্গল না, অনেক কিছু, অনেকগুলো ডিস্টার্ব আছে। লগ্নগুলো চন্দ্রই কেতু যুক্ত হয়ে বসে আছে, অনেক পুঙ্খানুপুঙ্খ বিচার করে তো প্রবলেম আছে। একদম, তুমি যদি পারো আজকে ব্যারাকপুরে সন্ধ্যাবেলা একবার আসো, লাল বক্সের নম্বরে কথা বলে নাও। অনুষ্ঠানের পর লাল বক্সের নম্বরে কথা বলে নাও। ধন্যবাদ, ধন্যবাদ। সবাই চিন্তিত। আচ্ছা, এখন কেউ রেড বক্সে ফোন করবেন না। হ্যাঁ, যারা ফোন করবেন এই টিভি চ্যানেলেই ফোন করবেন। আমাদের নাম্বার সবার উপরে রয়েছে টিভিতে, সেই নম্বরে করুন এখন। আর রেড বক্সে অনুষ্ঠানের পর ফোন করবেন। আচ্ছা, যাই হোক, আমরা একটু চলে যাই আলোচনায়। তো সেই ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে বছরের শুরুতেই আমি দ্বাদশ স্থানে রাহু, মানে সেটা বলেই দিলাম, ব্যয়ের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। এবং ইনকামের ঘরে আজকে শনি বসে, যদি কিছু কেনাকাটির প্ল্যানিং থাকে, যদি কিনতে চান বা নতুন প্রপার্টি, বাড়ি, জমি ইনভেস্টমেন্ট করতে চান বা নতুন কোনো ব্যবসা করতে চান বা নাম যশের ক্ষেত্রে, আপনার এপ্রিল মাস অব্দি আপনার শনি যেহেতু ইনকামের ঘরে অবস্থান করছে, ভালো হবে। কিন্তু এপ্রিলের মাসের পর থেকে কিন্তু আবার শনি রাহু ব্যয়ের ঘরে, অর্থাৎ সেই ক্ষেত্রে শরীর নিয়ে সাবধান হবেন। আচ্ছা, কে আছেন আরেকজন দেখে নি। হ্যালো, কোথা থেকে কে বলছেন? আমি রামপুরহাট নারায়ণপুর বীরভূম থেকে শুভদীপ দত্ত বলছি। বলুন জন্ম তারিখ। আমার জন্ম তারিখ 14 এপ্রিল 1993।
14 এপ্রিল 93। হ্যাঁ 1993। হ্যাঁ, সময়? সময় সন্ধ্যে 7টা। আচ্ছা, সন্ধ্যে 7টা। রামপুরহাট বীরভূমে? হ্যাঁ নারায়ণপুর বীরভূম। আচ্ছা, সন্ধ্যে 7:30 না বাবা? বলো সন্ধ্যে 7টা। 14/4/93। সন্ধ্যে 7টা, বীরভূম, রামপুরহাট। কি প্রশ্ন? ম্যামের কাছে আমার প্রশ্ন, আমার সরকারি চাকরি আমি কবে নাগাদ পেতে পারি? পরীক্ষা দিচ্ছ তাই তো? হ্যাঁ পরীক্ষা দিচ্ছি ম্যাম, পাস করেছি কিন্তু চাকরি হচ্ছে না। মানে পাস করে আটকে রয়েছে, আটকে এই আছে। হচ্ছে ঠিক আছে, সমস্যা ঠিক, আমাদের। হ্যাঁ। ও শুনলেও খারাপ লাগে। খারাপ যাই হোক, লাগে। দেখে নি বাবু, এবার সেই ক্ষেত্রে গোয়ের ফের থাকলে কেন আটকাচ্ছে দেখে নি আমরা। হ্যাঁ। আচ্ছা, ছকে যেটা দেখাচ্ছে লগ্ন তুলা, রাশি তোমার দেখাচ্ছে এখানে মকর রাশি। তো প্রথমেই বলি বাবু, তোমার শনি 7.5 চলছে। তো শনি 7.5 মানেই কোথাও গিয়ে হয়ে আটকে যাওয়া, বুঝেছো তো? এবং আশা করতে পারি 7.5 এপ্রিল মাসে কেটে যাচ্ছে, তো এপ্রিল মাসের পর একটা ভালো অপরচুনিটি আসতে পারে, বুঝেছো? সেই ক্ষেত্রে 7.5 ক্ষেত্রে বললে। এবার দেখি চাকরি কি কন্ডিশনে আছে। সরকারি চাকরি তুমি পাবেই, রবি উচ্চস্থ বসে আছে, হ্যাঁ, এবং সপ্তম ভাগে উচ্চস্থ। কিন্তু এখানে তোমার যে ভাগ্যগুরু বুধ না, সে নিচস্থ হয়ে গেছে বাবা। তো এই জায়গাটাকে ইমিডিয়েটলি ঠিক করো। মঙ্গল তোমার ধনপতি, সেই কর্মের ঘরে নিচস্থ। এই দুটো জায়গা ঠিক করলে জাহ্নবী গ্যারান্টি দিচ্ছে তুমি সরকারি চাকরি ইমিডিয়েটলি পেয়ে যাবে। আর না করলে হয়তো এটা ডিলে হবে। ইমিডিয়েটলি তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। হ্যালো ভাই, আপনি একটু যোগাযোগ করুন রেড আমি বক্সের তোমার নাম্বারে। ক্ষেত্রে যে আগে যে ফোন করলে হ্যাঁ, তার একটু সঙ্গে ক্ষেত্রে থাকো ফোনে। হ্যাঁ। আমি একটা কথা বারবার বলছি, তার ছকে আমি সরকারি চাকরি দেখেছি, বাহ। কিন্তু তার কর্মের ভাগে কিছু নেগেটিভ গ্রহ বসে থাকার জন্য হয়েও তার হচ্ছে না। এই জায়গাটা একটু ঠিক করে নাও, আশা করছি খুব তাড়াতাড়ি তুমি রেজাল্টটা পেয়ে যাবে। না হলে কিন্তু হয়তো অনেক সময় যেটা হওয়া উচিত, টাকা পয়সা খরচা করলেও দেখবি হবে না, এরকম একটা ব্যাপার। রেড বক্সের নম্বরে ফোন করবেন অনুষ্ঠানের পর। যিনি রামপুরহাট থেকে ফোন করলেন, ভাই আপনার সরকারি চাকরি হওয়ার যোগ এখন প্রবল। তো অনলাইনে সুযোগ আছে, এখন online, এখন সব হয়ে আসতে হবে। যায়। এই অনেকেই আগে চিন্তা করতো দিদি কি করে অত দূর যাব। হ্যাঁ, কলকাতায় এখন আসবো আমরা কিভাবে? অনেক মডার্ন টেকনোলজিতে বাস করি, আমরা অনলাইনে ফোনের মাধ্যমে কথা বলে নিতে পারছি। আমাদের কোনো রেমিডিস থাকলে আমরা অনলাইনে পাঠিয়ে দিচ্ছি, Right. কোনো সমস্যাই নেই। ঠিক, কে আছেন বলুন। হ্যালো। হ্যালো নমস্কার, ডক্টর থেকে বলছিলাম দাদা। হ্যাঁ নমস্কার, কোথা থেকে? বাঁকুড়া থেকে বলছিলাম। বাঁকুড়া। আচ্ছা, কার জন্য? আমি আমার নিজের জন্য জানতে চাইছি। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 11/4/1979। 89 না 79 মানে 79, তাই তো? 79, হ্যাঁ। বলুন সকাল 10:30। সময়। কত বললো? সকাল 10:30। 11/4/79, সকাল 10:30। কি জানবেন? আমি আমার নিজের কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। কি করছেন আপনি এখন? 45 বছর তো এখন। হ্যাঁ 45 প্লাস। কি কাজ করেন? আমার ব্যবসা আছে ডেকোরেটর। ডেকোরেটরের ব্যবসা। ওই দিকটাই উন্নতি কিভাবে হবে, কবে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ব্যবসার উন্নতি। দিদিকেই জানতে চাইছি। ঠিক আছে। আচ্ছা, সকালবেলা বলো না 10:30। সকালবেলা 10:30। আচ্ছা, ডেকোরেটরের ব্যবসা। বিজনেস করছো, ডেকোরেটর ব্যবসা, তোমার সেটা কতটুকু ভালো হবে এবং কি হবে, তাই তো? হ্যাঁ, improve। আচ্ছা, আমরা দেখে নিচ্ছি তোমার কেরিয়ার বিজনেসের অবস্থান কি আছে। তো তোমার এখানে লগ্ন দেখা যাচ্ছে, তোমার হচ্ছে মিথুন লগ্ন, এবং বৃহস্পতি উচ্চস্থ হয়ে বসে আছে, রবি তোমার বুধের সাথে অবস্থান করে আছে, কর্মের ঘরে মঙ্গল। ভাই আমি দেখতে পাচ্ছি শনি রাহু বীজ দোষ। তোমার সমস্যাটা যেটা হচ্ছে, তুমি এককালে ভালো টাকা ইনকাম করেছো ডেকোরেশন ব্যবসা নিয়ে, হ্যাঁ। কিন্তু হঠাৎ করে তোমার বিজনেসটা ডাউন হয়ে গেছে, তাই তো? আগে ভালো ছিল, এখন ডাউন যাচ্ছে, তাই এই তো? বিজনেসে একটা হ্যাঁ, সময় হ্যাঁ, তোমার ঠিক খুব বলছো। টাকা পয়সা একদম, দিয়েছে, দেখুন, কিন্তু ঠিক। এখন হঠাৎ ডাউন হয়ে গেছে, কারণ তোমার ভাগ্য গুরু না রাহু যুক্ত হয়ে বসে আছে। সেইটা থাকার জন্য না তোমার এই সমস্যাটা হচ্ছে। না হলে তোমার কিন্তু এই ব্যবসায় ভালো রকম ভাবে আর্ন হওয়া উচিত। পারলে এই জায়গাটুকু ঠিক করো, তাহলে কিন্তু আমি বলবো ব্যবসা কিন্তু ভালো রকম তুমি লাভ পাবে। ব্যবসায় লাভ আছে। যোগাযোগ করবো। হ্যাঁ, একটু যোগাযোগ করুন লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর। প্রত্যেককে বলবো
এই সমস্যাগুলো আজকে আমরা প্রত্যেকটা মানুষের গ্রহ যদি সবাই মনে করে একই জায়গায় দাঁড়িয়ে থাকে না, গ্রহ পরিবর্তন। সেই যে বললাম মানুষটি যে একটা সময় খুব ভালো টাকা আর্ন করেছে, তো গ্রহ যদি একটা জায়গায় দাঁড়িয়ে থাকতো, ভাগ্য যদি একই কথা বলতো, তাহলে লোকটি আর্নই করে যেত, ব্যয় কোনোদিনও হতো না। কিন্তু এই ছকটা দেখাচ্ছে, হ্যাঁ মুভ করছে। আজকে আমাকে অনেকেই প্রশ্ন করছে, দিদি যে তুমি বলছো গ্রহটা ভালো থাকলে তো গ্রহ তো মুভ করছে, তো ভালো প্লেসমেন্টেও তো ঢুকছে, তাহলে কি আমাদের তো সবসময় তাহলে ভালো না? গ্রহ যদি জন্মকালীন নেগেটিভ প্লেসমেন্টে থাকে, সে যতই ভালো জায়গায় ঢুকুক সেভাবে সে ফল দিতে পারে না। যদি তোমার গ্রহটাকে বুস্ট করো, তখন কিন্তু সে ভালো রেজাল্টটা দিতে পারবে। কেউ আছেন? হ্যালো হ্যালো, অনেকে ফোন করছেন কিন্তু সবাই লাল বক্সের নাম্বারটা খুলে রাখবেন। আমরা একটু বলি, বিষয়টা ফোন নিয়ে নিয়েছেন? হ্যাঁ, হ্যালো হ্যালো, নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি পিজি হসপিটালের কাছ থেকে বলছি। কোথা থেকে? পিজি হসপিটাল, ভবানীপুর। ও আচ্ছা, ভবানীপুর। হ্যাঁ হ্যাঁ বলুন, কার জন্য? হ্যাঁ, আমার মেয়ের জন্য। বলুন, তার নাম, জন্ম তারিখ, জন্ম সময়। ওই 1987 সাল। 87 সাল। আগে তারিখ মাস বলুন। হ্যাঁ, 29 সেপ্টেম্বর সকাল 7:15-তে। হ্যালো। 7:15 না? 29 সেপ্টেম্বর 87, তাই তো? সকাল 7:15। প্রশ্ন কি বলুন? প্রশ্ন বলুন, প্রশ্ন। হ্যাঁ, ওই ওর একটু শরীরটা ভেঙে যাচ্ছে, কাজকর্ম এটা ওটা সবকিছু সাংসারিক। আচ্ছা, সাংসারিক দিকটা শরীরটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। শরীর আর সংসারের দিকটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি ওর ভালো কি কাজকর্ম আছে, কাজ করে নাকি কিছু? চাকরি বাকরি আছে কি? দেখুন, আপনি শুনে নিন। ছকে যেটা দেখা যাচ্ছে, আংশিক কাল সর্প দোষও আছে, মাঙ্গলিক দোষও আছে পূর্ণ রকম মাত্রায়। তো এই ক্ষেত্রে যে শরীরের কথা আপনি বলছেন, মঙ্গল 12 নম্বর ঘর, কেতু 12 নম্বর ঘর, শুক্র 12 নম্বর ঘর এবং রবি 12 নম্বর ঘরে বসে আছে। তবে 100% বলছি, এখন কিছু না হলেও পরবর্তীকালে একটা অস্ত্রোপচারের যোগ কিন্তু রয়েছে, এবং তার সঙ্গে কিন্তু একটু গাইনো সমস্যা আসতে পারে। হ্যাঁ, এবং শুক্র যেহেতু, কেতু যেহেতু দ্বাদশ নম্বর ঘরে বসে আছে, আপনার কর্মক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, আপনার মেয়ে যে পরিমাণ পরিশ্রম করবে সেরকম ফল পাবে না, এবং খুব মাথাটা গরম হয়ে যায়, একটু ডিপ্রেশনও আছে, চন্দ্র শনি 20 দোষ আছে। এই ছকটা কিন্তু আমি বারবার বলছি, বৃহস্পতি তুঙ্গে আছে, ঠিক করতে হবে, একটু ঠিক করতে হবে। কিন্তু শরীরের দিকটা অবশ্যই আপনি একটু যোগাযোগ করুন। শরীরের দিকটা বারবার আমরা বলি সব ছকই ঠিক করতে হয়, কিন্তু যেটা আমি একদম মানে পয়েন্ট আউট করে বলছি, খুবই খারাপ, ঠিক করতে হবে। মানে অপারেশন আমি বলে দিচ্ছি, আজ না হলেও 50 বছর বয়স হলেও হবে। যেখানে 4টে গ্রহ, আমরা সবসময় বলি 6, 8, 12 নেগেটিভ ঘর, যে ঘরে কোনো গ্রহ অবস্থান করলে এক তো যতটা ফল দিতে পারে না, খুব নেগেটিভ পারফরমেন্স করে, তো সেই ক্ষেত্রে এখানে শুভ গ্রহগুলো সবই ঢুকে গেছে। তো আমি বলবো এই সমস্যাটা ঠিক করা দরকার আছে। আমরা জানছি কিন্তু কার কোন রাশি কেমন যাচ্ছে, এবার বৃষ রাশিটাও আমরা কিন্তু জানবো। একটু শুনে নিই, যিনি ফোনে আছেন সঙ্গে থাকুন। আচ্ছা, এবার বৃষ রাশির ব্যাপার। বৃষ রাশির ক্ষেত্রে আমরা এক কথাই বলবো, যেহেতু মঙ্গলের বছর, অনেক ক্ষেত্রে বৃষ রাশি একটু ভালো মানে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। কোন দিকটা? যদি বৃষ রাশির ক্ষেত্রে আমরা যদি শনির অবস্থানটা দেখি, শনি খুব পজিটিভ প্লেসমেন্টে আছে, সেই ক্ষেত্রে তাদের কর্মে উন্নতি, মান যশ খ্যাতি, এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং রাহু কিন্তু তার বসে আছে টোটাল রকম ভাবে ইনকামের ঘরে, আর্নের ঘরে। তো রাহু যেহেতু বৃহস্পতির ঘরে অবস্থান, এবং শুক্র দৈত্যগুরু বৃষ রাশির অধিপতি হওয়ার জন্য আর্নটাও কিন্তু তারা হচ্ছে, হঠাৎ করে তাদের আয় ইনকাম এগুলো কিন্তু বাড়বে। কিন্তু তাদের বৃহস্পতি এতদিন লগ্নে বসে, তাদের মাথার উপর বসে, এবার সেকেন্ড হাউসে যাবে। তো সেই ক্ষেত্রে একটা কথা বলি, পরিবার থেকে যদি কিছু পাওয়ার কথা থাকে, বৃষ রাশির ক্ষেত্রে পরিবারের সাপোর্টে নতুন বিয়ে হওয়া বা জমি বাড়ি কেনা বা প্রপার্টি পাওয়া, এগুলোর কিন্তু যোগ রয়েছে তাদের ক্ষেত্রে। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিই। লাল বক্সে মোবাইল নাম্বারটাও সবাই লিখে রাখবেন। কেউ আছেন? হ্যালো, আমরা পরপর ফোনও নিচ্ছি লাইভ প্রোগ্রামে, আপনারা কিন্তু চটপট কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, আমি পাঁশকুড়া থেকে বলছিলাম। পাঁশকুড়া? হ্যাঁ হ্যাঁ, বলুন, কার জন্য? আমার নিজের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 1969, 6 মার্চ। 69। হ্যাঁ, 6 মার্চ 69। সময়? সন্ধ্যা 7:10। সন্ধ্যাবেলা 7:10। পাঁশকুড়াতেই জন্ম? হ্যাঁ হ্যাঁ। ওকে,
বলুন কি প্রশ্ন? আমার শারীরিক আর আর্থিকটা। সঙ্গে কথা বললো 7:10। আচ্ছা, শারীরিক আর আর আর্থিক। আর্থিক দিকটা ওনার এখন 55, তার মানে 55 ইয়ার্স। হ্যাঁ 55। লাইন পে কেমন লাগছে? নিউ ইয়ার ভালো লাগে, নিয়মিত মানে প্রোগ্রাম দেখেন এবং আজকে বছরের প্রথম প্রোগ্রামই লাইন পেয়েছেন। আমি তো প্রোগ্রাম দেখেছি সোনার বাংলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, বারবার দেখতে পাবেন সোনার বাংলায় ফেসবুক আচ্ছা ইউটিউবে। দাদা, আপনার যে শারীরিক ব্যাপারটা আমাকে জিজ্ঞাসা করলেন না, যে শারীরিক দিকটা দিদি কেমন যাবে, তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি আপনার অষ্টম ভাগের অধিপতি মঙ্গল আমরা তৃতীয় স্থানে বসে আছে এবং অষ্টমে শুক্রের অবস্থান। তো শুক্র অষ্টমে থাকলে না একটু লিভার জাতীয় কোনো প্রবলেম আসে, হ্যাঁ, ঠান্ডা লাগা, একটু লিভার, মাইগ্রেন, জল জাতীয় রোগ, কিডনির সমস্যা বা এগুলো, হার্টের কোনো প্রবলেম, এগুলো কিন্তু আসে। এরকম কিছু ভুগছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ। আপনি কি এরকম কিছু ভুগছেন? হার্টের প্রবলেম, লিভার প্রবলেম আছে তো? হ্যাঁ হাঁটু কোমর লিভার। কোমর লিভার আছে, লিভার আছে। তো লিভার তো ফার্স্ট আমি বললাম, আপনি বলছেন লিভারের প্রবলেম আছে, তার সঙ্গে চন্দ্র আপনার কেতু যুক্ত হয়ে বসে আছে। আপনি কিন্তু মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যাচ্ছেন লাইফে, অনেক ক্ষেত্রে আপনার লাইফে অনেক ডিসিশন আপনি নিতে পারছেন না, হ্যাঁ, আপনার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজের লোকই আপনার শত্রুতা করে। সপ্তম ভাগ আপনার ষষ্ঠে রবি বসে আছে, আপনার কিছু অর্থ নষ্ট হয়েছে? অনেক অর্থ নষ্ট হয়েছে, এখন ডেনায় ডুবে গেছে। ডেনায় ডুবে গেছে, তো ঠিক করতে হবে। তো আমি তো দেখেই বুঝতে পারছি আপনার অর্থ নষ্ট হয়েছে। ছকই তো তাই বলছি, ছক তো মাথা বলছে জানবে সেটা, দেখে বলে দিলেন। আমি এখানে বসে বলছি, এটা কি পারলে পরে কন্টাক্ট করে নেবেন, হ্যাঁ। একটু পরে আপনি লাল বক্সের নাম্বারটা লিখে নিন, আমার কথা বলে দর্শক নিন। বন্ধুকে ঠিক বলবো, হয়ে যাবে ভাই কথা। বোনেদের বলবো, আপনাদের এক্সপেকটেশন থাকে আমার ফোন পে হ্যাঁ। অনেক কিছু জানার, আর WhatsApp করতে পারবেন সবাই, আমার WhatsApp। ইচ্ছা থাকে আপনাদের বলার, কিন্তু এই অল্প সীমিত সময়ের টপিক নিয়ে আলোচনা করতে হয়, আপনাদের সাথে কথা বলতে হয়। তাই বলবো প্রপারলি যদি কারো সিরিয়াস থাকেন যে সমস্যাগুলো Online consultation। সমাধানে পৌঁছাতে হবে, আর জাহ্নবীদির কাছে আমি পছন্দ করি গিয়ে দিদির সঙ্গে আমি যুক্তিযুক্ত ব্যাখ্যা চাই যে আমার সমস্যা কি, তাহলে আমার সঙ্গে অনলাইনে নামটা অবশ্যই বুকিং করবেন। মোবাইলে ফোন করবেন, অনলাইন বুকিং করে কনসালটেশন নিন, 2 মিনিট এখানে, কিন্তু ওখানে 20 মিনিট কথা বলতে পারবেন। একদম 20 মিনিট কেন, দরকার হলে আধা ঘন্টা 45 মিনিট কথা বলুন, যদি আপনার ছকে দরকার লাগে প্রয়োজন পড়ে। আপনারা রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর সবাই কথা বলবেন, লাল আর বক্সের যারা নাম্বার লিখে ফোন নিন। করছেন পাচ্ছেন না, যদি নাম বুকিং করতে হয় হোয়াটসঅ্যাপ করে দেবেন আমাকে, দিদি আপনার সঙ্গে আমি কনসাল্ট করতে চাই। হ্যাঁ, হ্যাঁ। কিভাবে কনসাল্ট করব আমি পুরো নিয়মটা আপনাকে ভয়েস মেসেজ করে বলে দেবো, Right. তাহলে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। ঠিক, আপনারা সবাই হোয়াটসঅ্যাপও করতে পারবেন। রেড বক্সের 2টো নাম্বার লিখুন, লাল বক্সে টিভিতে নাম্বার 2টো রয়েছে। কে আছেন বলুন। হ্যালো। মেষ বৃষ কেমন যাবে জেনে নিয়েছি আমরা, এরপরে কিন্তু মিথুনটা জানবো। আমরা শনিবার 12:45 লাইভে পাই মাতা জাহ্নবীকে। বলুন চট করে, কার জন্য? নিজের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 14/10/86 সাল। 14/10/86, হ্যাঁ। গলা শুনেই বোঝা যাচ্ছে। 14/10/86, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সময় 8:40। সকাল না রাত? রাত। কত ভাগ্যবান, বারবার লাইন পায়। হ্যাঁ, মাতা জাহ্নবী চিনে ফেলেছে যে আপনি আগেও করেছেন, গলা শুনেই বুঝেছেন। Time? আচ্ছা, 8:40 PM। কি প্রশ্ন বলুন? নিয়মিত কলার উনি মাথা আমাদের। গরম। হ্যাঁ, বান্টি দাস ট্যাংরা থেকে, তাই তো? মুখস্থ আমাদের, আপনি আমাদের খুব পপুলার কলার, নিয়মিত ফোন করেন বিভিন্ন প্রোগ্রামে। 8:40। হ্যাঁ, প্রশ্ন কি জানবেন? জেদ, মাথা গরম। জেন মাথা যে রাগ, মাথা গরম। আচ্ছা, ঠিক আছে, কেন হচ্ছে বলে দিচ্ছেন মাতা জাহ্নবী, শুনুন। আচ্ছা বাবু, যে ক্ষেত্রে আমার জেদ মাথা গরম, যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার তো রবির সাথে কেতু বসে আছে, তো তোমার রবির সাথে রবি হচ্ছে অগ্নি, তার সাথে কেতু যখনই বসে থাকে মানুষের মাথা গরম, জেদ বেড়ে যায়। আবার ষষ্ঠ ভাগে তোমার বসে রয়েছে এখানে বুধ এবং শুক্র, তোমার এখানে একটু ছেলে মানুষও তোমার মধ্যে দেখা যায়, ঠিক আছে? হ্যাঁ। তোমার এই জায়গায় চন্দ্র বসে আছে শনির ঘরে, ছকটা ঠিক না করলে শুনলে জেদ আর মাথা গরমই বেড়ে যাবে। বেড়ে যাবে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। আচ্ছা, আমরা মিঠুন হ্যাঁ, চট করে বলুন। তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, আমি গড়িয়া থেকে বলছি, বর্ণালী চক্রবর্তী। হ্যাঁ বলুন বলো। জন্ম তারিখ, জন্ম সময়। 1986 সাল, হ্যাঁ। 12 জুলাই, রাত্রি 8:30। 12 জুলাই 86, রাত 8:30। হ্যাঁ। প্রশ্ন কি?
আমার শরীরের সম্বন্ধে জানতে চাইছি, আমার শরীরটা রাত্রি ভালো 8:30 না? রাত 8:30 শরীর আর্থিক অবস্থান মানে আর্থিক দিকটা কেমন যাবে? 86 কিছু 86 করছো বাবু তুমি এখন? রাত 8:30 কিছু করছেন নাকি কিছু করো, কাজকর্ম? কাজকর্ম করো কিছু? না আপাতত কিছু করছি না। আচ্ছা, করার চেষ্টায় আছো তাই তো? বিজনেস কিছু? হ্যাঁ আচ্ছা শোনো, হ্যাঁ, আমি হ্যাঁ, যেটা হ্যাঁ। দেখতে পাচ্ছি তোমার লগ্নে বৃহস্পতি বসে আছে, সপ্তম ভাগে চন্দ্র শুক্র, অবশ্যই ব্যবসা স্টার্ট করো, মেয়েদের কিছু জিনিসের ব্যবসা স্টার্ট করো, বাহ, ইনকাম ব্যবসা এখানে করো। মঙ্গল বসে আছে, খুব ভালো। এই বছর তোমার জন্য ভাইটাল, শুধু ছকটা একটু 2-3 জায়গায় রেকটিফাই করো, ব্যবসার জন্য এগিয়ে যাও। তুমি কিছু করছো না বলছো, 2 বছর পরে তুমি এসে বলবে আমি প্রতিষ্ঠিত। এরকম প্রচুর মেয়েকে এস্টাবলিশ করে দিয়েছেন মাতা জাহ্নবী। ফোন করবেন, পারলে পরে কথা বলে নিও লাল আমার সাথে। বক্সের নাম্বারে ফোন Time করবেন তো এমনি সবাই। আমাদের কমে গেছে। একদমই শেষের দিকে, মিথুনটা পরের শনিবার জানবো। 9804190476 আর 8240205251 দুটো মোবাইল নাম্বার খোলা। এখন কথা বলুন অনলাইন কনসালটেশনের জন্য। আজকে এখন হাওড়ায় পাবেন, অনুষ্ঠানের পর ক্লাস আছে জ্যোতিষের। ব্যারাকপুরে সন্ধ্যেবেলা পাবেন 6টায়। ব্যারাকপুরের জন্য বুকিং করবেন, নাম লিখিয়ে নিন। আর হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ এবং হাওড়া বালিতে চেম্বার। ফোন করে নেবেন। আবার শনিবার দেখা হবে 12:45 লাইভ। আর আমাদের ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম চলছিল লাইভে, আবার থাকবেও সোনার বাংলা ফেসবুক ইউটিউবে। তার নিজস্ব ফেসবুক ইউটিউবও আছে, নাম দিয়ে সার্চ করুন মাতা জাহ্নবী সেন। আজ এই পর্যন্ত, আবার শনিবার 12:45 লাইভ দেখা হবে। ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার।